আপনার আমার মাথায় শুধু ঘোরে বিশ্বের সেরা ইউটিউবার মিস্টার বিস্ট, বিশ্বের সেরা ফুটবলার, বর্তমানে নামকরা খেলোয়াড় মেসি, বিশ্বের সেরা অমুক তারকা, বিশ্বের সেরা অমুক ধনী। কিন্তু এইগুলো আসলে একজন মুসলিম ব্যক্তির আইডল হতে পারে না। একজন মুসলিম ব্যক্তির আইডল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সাকসেস, জীবনের সফলতা, জীবনের তৃপ্তি যার মধ্যে আছে আমাদেরকে বাতায় দিয়ে গেছেন, দেখায় দিয়ে গেছেন, কোরআন ও হাদিসে বলে গেছেন, ওইগুলোই আসল সফলতার মাপকাঠি। আমি দুনিয়া অর্জন করার জন্য ফিকিরে আছি, কিন্তু আখেরাত করার জন্য কতটুকু আমার মাথায় ফিকির। আপনি হতে পারেন একজন ভাইরাল ব্যক্তি, হতে পারেন একজন টাকাওয়ালা ব্যক্তি, হতে পারেন আপনি একজন সম্মানিত ব্যক্তি, হতে পারেন একজন আপনি বড় ডিগ্রিধারী ব্যক্তি, কিন্তু আপনার মধ্যে যদি ঈমান না থাকে তাহলে তো আল্লাহ তাআলার কাছে আপনার কোনোই দাম নেই। কিন্তু আপনি যদি একজন নগণ্য ফ্যামিলির সন্তান, আপনি যদি একজন শিক্ষার নিম্ন স্তরের ব্যক্তি, একজন অযোগ্য ব্যক্তি, সব কিছুতে অক্ষম ব্যক্তি হন, কিন্তু আপনার মধ্যে যদি ঈমান থাকে, আপনি যদি এক আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেন, তাহলেই আপনার মূল্য আল্লাহ তাআলার কাছে রয়েছে। যে জিনিসে আল্লাহর মূল্য নেই, আমরা প্রত্যেকটা মানুষ সেই জিনিসের পিছনেই দৌড়াইতেছি। আর যে জিনিসের পিছনে আল্লাহ তাআলার মূল্য আছে, সেই জিনিসের পিছনে দৌড়ানো তো দূরের কথা, আজ আমি ভুলেই গেছি নিজের অস্তিত্ব। আমি মনে করতেছি আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও তো মুসলমান, কিন্তু আমরা আজ লেখাপড়া শিখে মুসলিম না হওয়ার কারণে নিজের দাম, নিজের মূল্য, নিজের মর্যাদা বোধ নিজের কাছেই নেই। নিজের দাম নিজেই দিই না, তাহলে মানুষ কিভাবে দেবে? কিন্তু আমি যদি লেখাপড়া শিখে কোরআন হাদিস এর জ্ঞান অর্জন করে মুসলিম হতাম, তাহলে আমি আমার মর্যাদা বুঝতাম। আমরা সবাই দুনিয়াতে দামি ব্যক্তির মাপকাঠি মাফি, যে অমুক ধনী সে দামি, অমুক বড় খেলোয়াড় হয়ে গেছে সে দামি, এরকম অমুক সম্পদশালী সে দামি। কিন্তু না ভাই, আসল দামি ব্যক্তি তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সর্বোত্তম ব্যক্তি বলেছেন। কিন্তু আমি নিজেকে আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে উত্তম ব্যক্তিতে পরিণত করতে চাচ্ছি। এটা নির্বুদ্ধিতার নিম্ন স্তর ছাড়া আর কিছুই নয়। তাই আসুন জাগ্রত হই, জোশে নয় হুশে কাজ করি, আসল সফলতার পিছনে দৌড়াই, স্থায়ী আখেরাতের সফলতার পিছনে দৌড়াই। দুনিয়াতে অস্থায়ী যত বড়ই সফল হন না কেন, তার মূল্য জিরো, কারণ এগুলো একদিন শেষ হয়ে যাবে। আর আখেরাতের সফলতা ছোট হলে ওটাই মূল্যবান, কারণ ওটার স্থায়িত্ব আছে।